ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের পরে বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর নির্দেশ আছে কিনা। হ্যাঁ, সম্মানিত তিনি ভাই, দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়ে দিয়েছেন জিহাদ সম্পর্কে, যে আল জিহাদু মাদিন মুজবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিল আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। দজ্জালকে হত্যা করা পর্যন্ত আমার নবুয়ত থেকে দজ্জালকে আখেরি উম্মত ঈসা আলাইহিস সালাম হত্যা করানো পর্যন্ত জিহাদ চলতে থাকবে, চলমান থাকবে। এখন জিহাদ এর কতগুলো স্তর আছে। জিহাদ প্রথমে অস্ত্র দিয়ে হয় না, দাওয়াতের মাধ্যমে হয়। দাওয়াতের জিহাদ প্রথম। তারপরে দাওয়াত যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, না হলে তাদেরকে বলবে ট্যাক্স দিতে, মুসলমানদের কর দিয়ে থাকতে। সেটাও না দিলে তখন এবার অস্ত্র নিয়ে যুদ্ধ হবে। তো কথা হচ্ছে, এই দাওয়াতের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জিহাদের কাজ কোনো ন্যায় প্রতিষ্ঠাকারী বাদশার মাধ্যমে এটা বন্ধ হবে না, কোনো জালেমের জুলুমের কারণে এটা বন্ধ হবে না। এটা আপন গতিতে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো যা হোক, এই বিষয়ের উপরে আমি কয়েকটা গবেষণার আলোকে বলি। ফাইনা দাওয়াত ইলা ইসলাম ওয়াজিবাতুন আলা উমুমিল উম্মতি ওয়া তাজিবু আলা কুল্লি ফারদিন মিনাল মুসলিমিন বিহাসবি ইসতাতিহি। দাওয়াত ইলাল ইসলাম, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেয়া, এটা ওয়াজিব সকল উম্মতের উপরে। ওয়া তাজিবু আলা কুল্লি ফরদিন, প্রত্যেক মুসলমানের আলাদা আলাদাভাবে ফরজ, বিহাসবি ইসতাতিহি, তার সামর্থ্য অনুসারে, প্রত্যেকের সামর্থ্য অনুসারে প্রত্যেকে কী করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার প্রতিপালকের পথে লোকদেরকে আহ্বান করো হিকমত এবং উত্তম আদর্শের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। আল্লাহ তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। দেখেন, বলে দিতেছেন এটা আমার রাস্তা, যে আমি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি জাগ্রত জ্ঞানের মাধ্যমে, আমি এবং আমার অনুসারীরা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি থেকে কথায় কে বেশি উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আবার সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এছাড়া সূরা আল ইমরান 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারা হচ্ছে সফলতা অর্জনকারী। তারপরে সূরা আলে ইমরানের 64 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুল আশহাদু বিআন্না মুসলিমুন। হে আহলে কিতাব, তোমরা আসো ওই কথায়, যে কথা আমাদের এবং তোমাদের মধ্যে এক। সেটা কি? আমরা আল্লাহকে ছাড়া কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এবং আমরা একে অপরকে স্রষ্টা রূপে গ্রহণ করব না আল্লাহকে বাদ দিয়ে। এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে বলে দেন, ঘোষণা করে দেন যে আপনি ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমরা আল্লাহ রাসূলের বিধান মতো জীবনযাপন করানোওয়ালা। তাইলে এই সমস্ত কোরআন আয়াত, এবং আমরা বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালকে দেখলে বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কী পরিমাণ যে দাওয়াতের কাজ করছেন এবং অর্ধজাহানের উনি শাসক ছিলেন। তো দাওয়াতের মাধ্যমে হয়েছে, তাই দাওয়াত কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, এবং কোরআন সুন্নাতে এটা করার নির্দেশ, না করার নির্দেশ নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।